এখন আমরা দেখব যে টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার কিভাবে ইনক্রিজ করব। তার মানে এখনকার টপিক কি, টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার কিভাবে ইনক্রিজ করব। এই ফলোয়ারটা 100% অর্গানিক, তার মানে আমি ফলোয়ার তো আনবো 100% অর্গানিক। তার মানে 100% অর্গানিক ফলোয়ার আমি কিভাবে আনতে পারি, সেটা নিজের অ্যাকাউন্টে হোক, নিজের ব্র্যান্ডিং অ্যাকাউন্টে হোক, বা বাইরের অ্যাকাউন্টে হোক। ঠিক আছে, বাইরের অ্যাকাউন্টে। আচ্ছা, এই ফলোয়ার ইনক্রিজ করার পুরো বিষয়টা আমরা বুঝবো একদম সিম্পলি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে। মনে করেন যে এটা বাইরের অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি ফলোয়ার ইনক্রিজ করতে চাই। এই ফলোয়ার ইনক্রিজ করার ক্ষেত্রে দুইটা টপিক সেপারে বাইরে আপনাকে সার্চ করবে। একটা হচ্ছে তার কান্ট্রি রিলেটেড, যে সে যে কান্ট্রি সেই কান্ট্রির সে ফলোয়ার চায়। আর একটা আসতে পারে সে যে টপিকস নিয়ে কাজ করে সে টপিকস রিলেটেড ফলোয়ার চায়। ঠিক আছে, আর একটা আসতে পারে যা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো প্রকার ফলোয়ার হলেই হলো তার। ঠিক আছে, তার মানে 3 ধরনের আসতে পারে। টার্গেটেড এক নাম্বার মনে রাখ, মানে এক নাম্বার বিষয় হচ্ছে, বলছি পুরো বিষয়টা বুঝুন সুন্দর করে। এক নাম্বার টপিকস হচ্ছে সে কান্ট্রি রিলেটেড আসতে পারে, যে আমি ইউএস এর লোকেই নিয়ে আমাকে ফলো করি, তার মানে ইউএস এর ফলোয়ার লাগবে, বা কানাডার লাগবে, ইউকে লাগবে, সৌদি আরব হোক, যে কান্ট্রির হোক সে কান্ট্রি তার কান্ট্রি বেস ফলোয়ার লাগবে। দ্বিতীয় হচ্ছে তার টপিকস বেস হতে পারে, যে সে হয়তো বা ফ্যাশন রিলেটেড কাজ করে, অ্যাকাউন্ট ফ্যাশন রিলেটেড, বা সে হয়তো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে প্রোডাক্ট রিলেটেড, বা সে হয়তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, বা সে হয়তো বা মেডিসিনের কোনো বিষয় নিয়ে কাজ করে মেডিসিন রিলেটেড। যে রিলেটেড অর্থাৎ টপিকস রিলেটেড তার ফলোয়ার লাগবে, বুঝলেন। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো দেশের হলেই হয়, যে কোনো টপিক্সের বা যে কোনো বিষয়ের লোকজন হলেই হয়। ঠিক আছে, 3 ধরনের। সেক্ষেত্রে যদি যে কোনো কান্ট্রি রিলেটেড হয়, যে কোনো টপিকস রিলেটেড হয়, যে কোনো প্রকার তার ফলোয়ার ইনক্রিজ করলে হলো, এটা সবচেয়ে সহজ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কান্ট্রি রিলেটেড, তার থেকে একটু বেশি কঠিন, কিন্তু সেটা দ্বিতীয় পর্যায়ে। আর টার্গেটেড টপিক রিলেটেড সেটা একটু কঠিন হয়, আর একটু, তার মানে একটু শ্রম দিতে হয় বেশি। আচ্ছা, এখন আসে আমরা কিভাবে একটা স্টেপ বাই স্টেপ এগুলা করতে হয়। আচ্ছা, প্রথম শর্ত ভুল করা যাবে না। ফলোয়ার ইনক্রিজ করার ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আছে, এটা লাস্টে আমি বলে দিব। অবশ্যই সেই রুলস রেগুলেশন ফলো করে কাজ করতে হবে। এখন আমরা খুঁজি যে কিভাবে আমরা ফলোয়ার ইনক্রিজ করতে পারি। আচ্ছা, এখন আমাকে বায়ার বললো যে আমি হচ্ছে ইউএসএ বুঝছেন, ইউএসএ টার্গেটেড আমার ফলোয়ার লাগবে। আপনি কি করবেন, সার্চ বারে হ্যাশট্যাগ দিবেন, দিয়ে ইউএসএ লিখে আপনি সার্চ করবেন, বুঝছেন। এখানে যদি লিস্টে আসলো না আসলে আপনি ইন্টারচিহ্ন দিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে, এখন যত পোস্ট আসবে এখানে বা যাকে চলবে সব ইউএসএ আসবে, ইউএসএ টার্গেটেড আসবে। আচ্ছা, এই জায়গায় কি টপ পোস্ট, এখানে যত পোস্ট আসছে এই যে পোস্টগুলো এগুলো টপ পোস্ট হিসেবে, এই যে দেখেন টপ পোস্ট হিসেবে ইউএসএ, যাই কিছু হোক ইউএসএর সাথে সম্পৃক্ত থাকবে। হ্যাঁ, টপ পোস্ট, এগুলো সব টপ পোস্ট। আমরা কি করতে পারি, টপ পোস্টের ভিতরে ঢুকবো। দেখেন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই সবুজ টিকমার্ক দেওয়া মানে সেটা ভেরিফাইড পেজ, তার মানে তারা টুইটারকে প্রত্যেক মাসে বা বাৎসরিক টাকা দেয়, প্রত্যেক বাৎসরিক বা মাসিক পেমেন্ট করে। আচ্ছা, সেটা একটু দেখে আসে। যেমন বাংলাদেশ থেকে যদি আমরা মাসিক পেমেন্ট করি তাহলে এটা চার্জ হবে মাসে 800 টাকা মতো, বছরে হয়তো 6000 টাকা কি 7000 টাকা এমন প্রিমিয়াম, আর প্রিমিয়াম প্লাসে আরো বেশি। চলেন দেখে আসি, আগে প্রোফাইলের ভিতর ঢুকি, এক কাজে দুই কাজ দেখে আসি। এই যে গেট ভেরিফাইড, আমাকে বলছে যে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করো। ঠিক আছে, আচ্ছা, আপনি বাইরের কাছে 2 ধরনের অ্যাকাউন্টই পাবেন, ভেরিফাইডও পাবেন আনভেরিফাইডও পাবেন। দেখেন, যদি আমি ভেরিফাইড করতে চাই, প্রিমিয়াম করতে চাই, 741 বিডিটি অর্থাৎ টাকা হিসাবে 741.67,
প্রায় 750 টাকা মতো প্রত্যেক মাসে লাগবে। আর যদি বাৎসরিক চাই অ্যানুয়ালি, তাহলে টোটাল 8,900 টাকা লাগবে। সেক্ষেত্রে 12% সেভ হবে বাৎসরিক। এবং এটা যদি আমি নেই এই প্যাকেজটা, তাহলে কি কি আমি ফ্যাসিলিটি পাবো সেটা পরে দেখবো। আর প্রিমিয়াম প্লাসে মান্থলি হচ্ছে 4,000 টাকা, 49 টাকা মান্থলি 4,000। আর যদি বাৎসরিক নেই তাহলে 48,000 টাকা, তাতে 17% সেভ। আচ্ছা, এবার আমি আসি যে এটা দেখেন প্রিমিয়াম, আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেও দেখতে পাবেন প্রিমিয়ামের ক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি পাবে। আচ্ছা, প্রিমিয়াম প্লাসে কি কি ফ্যাসিলিটি পাবে টোটাল, ঠিক আছে। যেরকম অ্যাড, যেরকম আমরা ফেসবুকে অ্যাড রান করি, টুইটারে অ্যাড রান করি, সরি ইনস্টাগ্রামে করতে পারি, ইউটিউবে করতে পারি, গুগলে, সেরকম টুইটারে অ্যাড রান করা যাবে। যদি সে করতে চায় প্রিমিয়াম প্লাস নেয়, তাহলে অ্যাড রান তার পে, সে সারা বছর অ্যাড চালাতে পারে, ঠিক আছে। আর যদি সে এই প্রিমিয়াম শুধু প্রিমিয়াম প্যাকেজ নেয়, তাহলে কিছু রেস্ট্রিক্টেড আছে, সে অ্যাড চালাতে পারবে না, কিছু বাধ্যবাধকতা আছে। এরকম দেখেন যেগুলো টিক মার্ক দেওয়া, সেগুলা সে ব্যবহার করতে পারবে। আপনাদের অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে এগুলো দেখবেন, ঠিক আছে। এই যে প্রিমিয়ামে কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন আর প্রিমিয়াম প্লাসে কি কি ফ্যাসিলিটি, অর্থাৎ প্রিমিয়াম প্লাসের থেকে প্রিমিয়ামে কয়েকটা টপিকস আছে কম, ঠিক আছে। জাস্ট আমি এগুলি বোঝানোর জন্য, দেখানোর জন্য দেখালাম। আচ্ছা, আমরা এবার আসি, সার্চ করেছিলাম আমরা ইউএসএ হ্যাশট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখন এই বাইরের ক্ষেত্রে ভেরিফাইডও পেতে পারে, আনভেরিফাইডও, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে বাইরের মানে অ্যাকাউন্ট একটু বড় হলে ভেরিফাইড করে নিয়ে তারা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি টপ পোস্ট যারা করেছে, এই যে পোস্ট, ঠিক আছে, এই পোস্টের এখানে ইস্যু আসলো কোথা থেকে, এই যে সবুজ চিহ্ন টিক মার্ক দেওয়া, এটা ভেরিফাইড। এটা কিন্তু হলুদ কালারও থাকতে পারে, অনেকে চেঞ্জ করে নিতে পারে কালার। আচ্ছা, এখন এই জায়গায় যখন আমি আসবো, বুঝছেন, মাউস দিলে নিচে দেখবেন শো করবে ফলোয়িং কত আর ফলোয়ার কত, এটা বুঝেন। ফলোয়িং মানে আমি ফলো করছি, ঠিক আছে। আর ফলোয়ার মানে, সরি, এখানে খুব ভালো করে একটা বলছে, ফলোয়িং মানে হচ্ছে আমি ফলো করেছি, আর ফলোয়ার মানে আমাকে ফলো করেছে, ক্লিয়ার। তে এই জিনিসটা আমাকে কারা ফলো করেছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে আমি বাইরের অ্যাকাউন্টে বা নিজের অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ করার ক্ষেত্রে কাদেরকে ফলো করব, যাদের দেখবেন যে নতুন এখানে, আর এখানে ব্যালেন্স আছে, এখানে দেখেন অনেক বড়, এর অ্যাকাউন্ট বড়, 149.5K, 149,000, প্রায় 150,000 তার ফলোয়ার আছে। বাট সে ফলো করেছে কত, 150। বাট একটা সময় সে আর ফলোয়ার নতুন অবস্থায় তারও বেশি ছিল, আস্তে আস্তে তার ফলোয়ারটা বেশি হয়ে গেছে, সে আর ফলো করে না, ঠিক আছে। আচ্ছা, এদেরকে আমরা নক করবো না বা ফলো করবো না। আর একটা বিষয় দেখবেন, সরি, আচ্ছা, আর একটা বিষয় দেখবেন, যাদের এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড হলে পারে, তারা ভিআইপি মনে করেন, তারা আপনাকে ফলো ব্যাক করবে না, আপনি ফলো করলে ফলো ব্যাক করবে না, যে তাদের কাছে যায় আপনার খুব একটা লাভ নাই, ঠিক আছে। আপনি কোথায় যাবেন, লেটেস্ট পোস্টের টপ পোস্ট, আর টপ পোস্টগুলো কোন ক্ষেত্রে আসে, যেরকম দেখেন এই একটা পোস্ট, এখানে যদি মাউস নিয়ে দেখেন 23.1K, এর ফলোয়ারও বেশি। এই টপ পোস্টের ক্ষেত্রে যাদের অ্যাকাউন্টগুলো একটু ভালো, তাদের পোস্টগুলো বেশিরভাগ টপ পোস্টের মধ্যে আসে। দেখেন এখানে আসলাম, আসার পরে এখানে বেশ কম হোক বেশি হোক বেশি আছে, তার মানে এরা আপনাকে, যাদের পেজ বড় তারা আপনাকে ফলো করবে। তাহলে টপ পোস্টের মধ্যে আপনি কি পাবেন, টপ পোস্টের মধ্যে আপনি যেগুলো পাবেন সেগুলো একটু ভিআইপি, ঠিক আছে, বা তাদের পোস্টগুলা ভালো মানের, তাই টপ পোস্টে চলে আসছে, বুঝলেন। এখান থেকে আপনি কম পাবেন, কিন্তু এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, বা এইভাবে আপনি টার্গেট কিনতে পারেন। এই পোস্টটা ইউএসএ রিলেটেড কোনো একটা পোস্ট, বুঝলেন, তখন এদের ভিতরে ঢুকতে পারবেন। দেখেন এদের এখানে রাইট বাটন ক্লিক করে ভিতরে গেলেন, এই যে অ্যাকাউন্টের ভিতরে আসলাম আমরা, বুঝলেন,
ভিতরে আসার পর এই যে যারা ফলো করছে না, এখানে যারা ফলো করছে এদের এখানে আমি ঢুকবো, এদের এখানে আমি ঢুকবো। তার মানে এদের যে ফলোয়ার আছে, এই যে ভেরিফাইড পেজ, এই ভেরিফাইডের ভিতরে আমার যাওয়ার দরকার নেই। ভেরিফাইড বাদে যেগুলো আছে নিচের দিকে গেলেই পাবেন। এখন এই যে দেখেন ফলোইং, ফলোয়ার্স, এর যারা ফলোয়ার্স, ঠিক আছে, এই ফলোয়ার্সের এখানে আসেন। দেখেন এখানে কিন্তু এই চ্যানেলটা ফলো করছে এরকম অনেকে আছে, যাদের এই যে এখানে দেখবেন, দেখেন এর মাত্র 74টা সে ফলো করছে, 763টা ফলোয়ার, 74টা। তার মানে কি এরা কম, এরা ছোট ছোট, এদেরকে টার্গেট করতে হবে, কিন্তু এদেরকে ঢুকে আপনার ফলো করবেন না। এই যে যেরকম কম দেখছেন, কম, এগুলো সব এরা, এই যে এগুলা ব্যালেন্স আছে একটা, যেরকম যেরকম 1100 1500 ব্যালেন্স আছে একটা, ঠিক আছে, কম, ছোট ছোট, যারা নতুন অ্যাকাউন্ট বা যারা হচ্ছে এদের ভিতরে এদের কাছে যাবেন, কিন্তু এদের কাছে গেলেই হবে না। আপনাকে এদের ভিতরে ঢুকে চেক করতে হবে, এদের ভিতরে ঢুকে আপনাকে চেক করতে হবে তার অ্যাকাউন্টে সে অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ না থাকলে তো লাভ নাই। দেখেন এই যে যেরকম এখানে আসলাম, আসার পরে পোস্ট, তার এখানে তেমন কোনো পোস্ট হয়, সে অ্যাক্টিভ না। এরকম ভাবে আপনাকে চেক করতে হবে, চেক করতে হবে যে এরকম অ্যাক্টিভ কি আছে। যে অ্যাক্টিভ আছে মানে কি, যার পোস্টগুলা 3 দিনের মধ্যে কোনো পোস্ট আছে বা সে অ্যাক্টিভ আছে, এরকম আপনি দেখে 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 তাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এই কাজটা নিশ্চয় একটু কঠিন, একটু সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। তার মানে কি, টপ পোস্ট যারা তাদের চ্যানেলের ভিতরে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যারা ফলো করছে তাদেরকে আমি টার্গেট করে, তাদের ভিতরে যারা অ্যাক্টিভ তাদেরকে আমি টার্গেট করতে পারি, যে 3 দিন 4 দিনের মধ্যে তারা অ্যাক্টিভ আছে, পোস্ট করছে এরকম। আর একটা সহজভাবে যদি আমি যাই, কয়েকটা ওয়েতে যাওয়া যায়, তাই আমি বলতেছি লেটেস্ট পোস্ট। আমি লেটেস্টে ঢুকবো। এখন দেখেন এই লেটেস্টের বিষয়টা হচ্ছে সবচাইতে মজা। এই লেটেস্টে কারা আছে দেখেন, 6 সেকেন্ড আগে পোস্ট করছে। লেটেস্টে কারা আছে, যারা একদম অ্যাক্টিভ। তার মানে লেটেস্টে 6 সেকেন্ড আগে পোস্ট করছে এই ব্যক্তি, বুঝলেন, এই অ্যাকাউন্ট। এখানে এসে দেখলাম 18টা 1100, যেহেতু এর ফলোইং 18টা ফলোয়ার 1500, এর ব্যালেন্সও নাই, আবার এর পার্থক্য বেশি আছে, প্লাস সে মানুষকে খুব একটা ফলো করে না, একে কিন্তু ফলো করে লাভ নেই। আমি কিন্তু এর অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হবে না, কারণ এ কিন্তু রানিং। টপ পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখেন, টপ পোস্টে কিন্তু আপনি যেরকম 17ই জুন এই পোস্টটা টপে আছে, 17ই জুন, আজকে হচ্ছে 18 তারিখ, বুঝলেন, একদিন আগের পোস্ট কিন্তু টপে আছে। আচ্ছা দাঁড়ান, এটা 1 ঘন্টার আগের পোস্ট টপে আছে। এটা 11ই জুন, দেখেন 11ই জুন, আজকে হচ্ছে 18 তারিখ, 7 দিন আগের পোস্ট, তাও টপ পজিশনে আছে, ঠিক আছে। তার মানে এখানে কি, এখানে 17ই জুন, দেখেন এখানে ব্যাকডেটে 3 দিন 4 দিন 1 দিন 5 দিন বিভিন্ন পোস্ট থাকতে পারে, তাও সেটা টপে থাকতে পারে। বাট আপনার যদি লেটেস্টে যান, লেটেস্ট মানে রিসেন্ট পোস্ট করছে সব, এই জায়গাতে আপনি টার্গেট করবেন, এই লেটেস্টে আপনি টার্গেট করবেন মূলত ফলোয়ার ইনক্রিজের জন্য। কিন্তু টপের ক্ষেত্রে থেকেও ভিতরে ঢুকে আপনি চেক করে করতে পারবেন, কিন্তু লেটেস্ট হচ্ছে আপনি সবাই অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভ পোস্ট করছে সেগুলো লেটেস্টে। এখন মনে করেন 48 সেকেন্ড আগে পোস্ট করছে, ইনি কি কথা বলছে 54 সেকেন্ড আগে। তো এখানে এসে আপনাকে ভিতরে ঢুকতে হবে না, এখানে এসে জাস্ট আপনি এটার এখানে মাউস নেবেন, নিয়ে চেক করবেন। দেখেন 2.3 মিলিয়ন, তার মানে এই বড়, এর কাছে যাব না, আমি এটা দেখি। এ দেখেন এ ছোট, ঠিক আছে, তার মানে একে পোস্ট করলে, সরি 1 মিনিট আগে করছে, একে যদি আমি ফলো করি তাহলে এ আমাকে ফলো ব্যাক করবে। তাহলে আমাকে কি করতে হবে, এ যে পোস্টটা করছে সেই পোস্টে একটা লাইক দিতে হবে। লাইক দিলে তার কাছে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন গেলে তো সে পজিটিভলি বুঝবে যে আমি তাকে ফলো করছি, তখন সে আপনাকে ফলো ব্যাক করবে। এবং
প্রয়োজনে আপনি একটা কমেন্টস করবেন, এখানে একটা কমেন্টস করবেন, ঠিক আছে, যেরকম নাইস পোস্ট বা নাইস যাই কিছু, এই যে, ঠিক আছে, এখানে আমি একটা কমেন্টস করতেছি, মনে করেন এই যে রিপ্লাই দিয়ে দিলাম, মানে কমেন্টস করে দিলাম একটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব আমি, এই জায়গায় যে তার এখানে ক্লিক করে এখানে মাউস নিয়ে আসলে ফলো, এই যে ফলো করে দিলাম, বুঝলেন? তার মানে আমি কাকে ফলো করতেছি? যে নতুন মানুষ, তার ফলোয়ার কম, এই যে দেখেন, বা স্বাভাবিক ব্যালেন্স থাকে একটা, তাকে আমি ফলো করব, কিন্তু তার পোস্টে যখন একটা কমেন্টস করব বা একটা লাইক দিলাম, সব ক্ষেত্রে যে কমেন্টস করা দেবে বিষয়টা না, একটা লাভ রিয়াক্ট দিলেন, দিয়ে আপনি দেখা গেলে একটা কমেন্টস করলেন, নাহলে আপনি রিয়াক্ট দিলেন, তাহলে কি হবে? ওই পোস্টটা কমেন্টস করলেন বা একটা লাভ রিয়াক্ট দিলেন, তার ওখানে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন যখন দেখবে সে, তখন দেখবে যে আপনি ফলো করছেন, আপনাকেও সে তখন ফলো করবে। আচ্ছা, এই ফলোয়ার ইনক্রিজ করার আগে মিনিমাম 20টা 30টা না, মিনিমাম 50 থেকে 70টা 100টা পোস্ট যেন ওই অ্যাকাউন্টে থাকে। তার মানে বাইরকে বোঝাতে হবে, এবং অ্যাকাউন্টের বয়স অবশ্যই অবশ্যই মিনিমাম 25 দিন হতে হবে। 25 দিন, তার মানে অ্যাকাউন্টের বয়স 25 দিন বলতে, অ্যাডের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে 25 দিন 30 দিন মিনিমাম বয়স হতে হয়, কিন্তু ফলোয়ার ইনক্রিজ করার ক্ষেত্রে যদি অ্যাকাউন্টের বয়স মিনিমাম 25 দিন না হয়, তাহলে এই অ্যাকাউন্টে বেশি দ্রুত কাজ করা যাবে না, আস্তে আস্তে কাজ করতে হবে। এটা বাইরে বুঝাই বলতে হবে যে তোমার অ্যাকাউন্টটা নতুন, আমি যদি খুব দ্রুত বেগে কাজ করতে যাই তাহলে অ্যাকাউন্টে সাসপেন্ড হতে পারে, এই জন্য ধীরে ধীরে কাজ করতে হবে, এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর লাস্টে নির্দেশনা বলে দিব। তার মানে আমরা ফলোয়ার ইনক্রিজ করার মূল যে অর্গানিক ভাবে, তার মানে কি, বায়ার চাইছে ইউএসএ, এবং এই চ্যানেল হোক বা এই যে পোস্ট করছে সে অবশ্যই ইউএস এর সাথে সম্পর্কিত, ঠিক আছে। তাই সে এখানে পোস্ট করছে, তাই ইউএস এর অ্যাকাউন্ট বলে এখানে শো করছে, তাই আমি টার্গেটেড সেই ব্যক্তিকে টার্গেট করলাম, ফলোয়ার দিলাম, বুঝছেন? এরকম ভাবে আমি এই যে মাউস ধরে এই যে দেখেন নতুন, ঠিক না, নতুন, তার মানে একে আমি ফলো করতে পারি, ঠিক আছে, একে ফলো করি, তার মানে এখানে ফলো দিলাম, ফলোয়ার দিলাম, প্লাস তাকে একটা লাভ রিয়াক্ট দিলাম, ঠিক আছে, প্রয়োজনে একটা কমেন্টস করলো। এভাবে আমি যখন দেখে দেখে আমি কাজ করব, এই যে যেরকম এখানে আমি মাউস নিয়ে আসলাম, এ নতুন বাট এর ফলোয়ার্স আছে, ফলো রাখে না, অতএব একে দিয়ে লাভ নেই। এর যেরকম একটা ব্যালেন্স আছে দেখছেন, তার মানে ফলোয়িং বেশি, সে মানুষকে ফলো করে, এই জন্য তার মানে এই সাইডে যদি বেশি থাকে তাহলে অবশ্যই দিবেন, এই সাইডে কম থাকতে পারেও এই সাইডে বেশি থাকলে দিবেন, মানে তার ফলো করার মানুষের প্রবণতা আছে। 5359 জনকে সে ফলো করছে, বাট সে ফলো ব্যাক পাইছে 3014 জন, তার মানে তার মানুষের সাথে মানুষকে ফলো করার একটা প্রবণতা আছে, তাহলে একে আমি ফলো করি, তার পোস্টে একটা লাভ, ঠিক আছে। তার মানে এভাবে আমি লেটেস্ট পোস্ট থেকে আমি মূল ফলোয়ারটা দ্রুত বাড়াইতে পারবো, টপ পোস্ট থেকেও যেতে পারে, আবার পিপুলের ভিতর থেকেও যেতে পারে, দেখেন। তার মানে আমি ইউএসএ নিয়ে সার্চ করছি, এখানে ইউএসএ পিপুল যারা তারাই আসবে, যতগুলো অ্যাকাউন্ট আসবে সব ইউএসএ পিপুল, ঠিক আছে, সব ইউএসএ পিপুল। আচ্ছা, এই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে যেহেতু পিপুল, সেক্ষেত্রে আমি নিচের দিকে একটু যাই এসে দেখতে পারি যে আমি ফলো করার মতো কাউকে পাই কিনা, এরকম ভাবে প্রথমে আমি আর নিচে যাই, যত সুবিধা হবে। এগুলো যেহেতু ভেরিফাইড বেশিরভাগ বড় বড় পেজ। আচ্ছা, যাই হোক, এখানে নিচের দিকে গেলে আপনি একটু ছোট ছোট পাবেন, দেখতে পাবেন, তবে এখানে মেন যে বিষয়টা সেটা আপনি অ্যাপ্লাই করবেন কোনটা। সাপোজ ইউএসএ পিপুলের ভিতরে যাওয়ার পরে অনেক চ্যানেল আপনি পাইলেন বা অনেক অ্যাকাউন্ট পাইলেন, আপনি বড় বড় অ্যাকাউন্টের ভিতর ঢুকবেন। সাপোজ ইউএসএ টুডে ট্রাভেল, অনেক বড়, দেখছেন, অনেক বড়,
তাই আমি একে ফলো করি, আমাকে জীবনেও ফলো করবে, কিন্তু একে যারা ফলো করে তার ভিতরে আমি ঢুকতে পারি, আমি এর ভিতরে ইউএসএ টুডে ট্রাভেলসের ফলোয়ার যারা, তাদের ভিতরে যাওয়ার পরে আমি এখানে চেক করতে পারি যেরকম এর একটা ফলো ব্যাক করার একটা প্রবণতা আছে, বুঝছেন। কিন্তু অবশ্যই এদের ভিতরে যারা অ্যাক্টিভ তাদেরকে আপনি নির্বাচন করে দেখতে হবে। মানে এটা আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করি, প্রথমে দেখবো আমি মাউস নিয়ে যে এর এই যে যেরকম এর ফলো করার একটা প্রবণতা আছে, ঠিক আছে। তার মানে আমি এর ক্ষেত্রে কি করতে হবে, এর ক্ষেত্রে আপনাকে নতুন ট্যাবে এর চ্যানেলগুলো বা অ্যাকাউন্টগুলো আপনাকে লগ ইন করতে হবে, লগ ইন মানে ওপেন করতে হবে। ওপেন করে এই যে যেরকম আপনাকে চেক করতে হবে সে অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা কিভাবে বুঝবো, তার অ্যাকাউন্টের ভিতরে তার পোস্ট আছে কিনা রিসেন্ট, দেখি 15 সালে সে পোস্ট করছে, দেখেন অনেক পুরাতন, সে আগে পোস্ট করছে, তার মানে কি তার ফলো করে লাভ আছে, মরিও যেতে পারে সে, তার মানে তার তো দরকার নাই, বুঝছেন বিষয়টা। দেখি এর কি খবর, 1 ঘন্টা আগে পোস্ট করছে। আচ্ছা, এক্ষেত্রে কি মিলাই নিবেন, তার যে লোগো, ছবি থাকলে ছবি, লোগো থাকলে লোগো, এই যে ছবি থাকলে ছবি, লোগো থাকলে লোগো মিলাই নিবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে সে রিসেন্ট পোস্ট করছে, একে আপনি ফলো করেন, তাহলে এর ভিতরে কিভাবে কি করতে হবে, লাভ রিয়াক্ট দেন, 2-3টা লাভ রিয়াক্ট দেন, ঠিক আছে, বা একটা কমেন্টস করেন, যে রিপ্লাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে আমি তাকে ফলো করলাম, এটা হচ্ছে একদম 100% অর্গানিক ভাবে ফলো ইনক্রিজ করার মেথড, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আচ্ছা এখন তার মানে আমরা টপ পোস্ট থেকে দেখলাম, লেটেস্ট থেকে দেখলাম, পিপল থেকে দেখলাম, ঠিক আছে। মিডিয়ার লিস্টের দরকার নাই, কিন্তু আপনারা মেইন ফোকাস করবেন লিস্টে, ঠিক আছে, মেইন ফোকাস করবেন, ঠিক আছে, লেটেস্ট পোস্টে, হ্যাঁ। কারণ এই জায়গায় আপনাকে ভিতরে ঢুকে চেক করতে হবে না যে সে বেচারে অ্যাক্টিভ আছে কিনা, কারণ সে অ্যাক্টিভ আছে বলেই পোস্ট করছে, দেখেন 5 সেকেন্ড আগে পোস্ট করছে। এখানে যদি মাউস নিয়ে আসি, এর ফলো করার একটু প্রবণতা আছে, এখানে আমি ডাইরেক্ট ফলো করতে পারি এবং কমেন্টস মানে পোস্টে লাভ রিয়াক্ট বা কমেন্টস করতে পারি, বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার। আচ্ছা, এখন এটা কি আমি দেখালাম, এটা দেখালাম আমি হচ্ছে কান্ট্রি বেস, বুঝছেন। আপনি কান্ট্রি বেস বাদ দিয়ে এখন কি, যদি আপনি বায়ার রিলেটেড দেয় হচ্ছে টপিক রিলেটেড, আপনি টপিক রিলেটেড সার্চ করবেন, ফ্যাশন রিলেটেড সার্চ করলাম আমি, ফ্যাশন রিলেটেড যখন সার্চ করে আমি দিব তখন সেম প্রসিডিউর, দেখেন এখানে সব 3 মিনিট আগে ফ্যাশন রিলেটেড পোস্ট হয়েছে। তার মানে কি, যে টপিকস রিলেটেড, যদি বাইরের যে টপিক, সেই টপিক্সের হ্যাশট্যাগ লিখে সার্চ করে আপনি প্রচুর পোস্ট পাবেন, ঠিক আছে। আর যে প্রসিডিউরে দেখলাম সেম প্রসিডিউরে কভার করতে পারেন। আর যদি বাইরের কান্ট্রি বা টপিক না দেয়, আপনার ইচ্ছা মতো কান্ট্রি রিলেটেডই বেশি কভার করবেন, ঠিক আছে। তার মানে কি, প্রসিডিউর একই রকম, শুধু বাইরের যে টপিকস নিয়ে বা যে বিষয় নিয়ে আপনি ইনস্ট্রাকশন দেবেন, ওইভাবে হ্যাশট্যাগ হিসেবে ওই টপিকস রিলেটেড বা কান্ট্রি রিলেটেড কভার করে আপনি আগাইতে থাকবেন, একদম সিম্পল ওয়ে, কিন্তু এগুলো ধৈর্য ধরে কাজ করতে হয়। আচ্ছা, এখন আমি নির্দেশনা বলব। নির্দেশনা হচ্ছে আপনি মিনিমাম অ্যাকাউন্টের বয়স 1 মাস হতে হবে। প্রথম শর্ত হচ্ছে যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে খুবই ধীরে কাজ করতে হবে। মনে করেন যে আপনি 5টা মানুষকে ফলো করলেন, 1 ঘন্টা পরে আবার 5 জনকে করলেন,
আবার 1 ঘন্টা পরে 5 জনকে করলেন, এরকম ভাবে, বা 2 ঘন্টা পর পর করলেন। যদি অ্যাকাউন্টের বয়স 1 মাস হয়ে যায় তাহলে আপনি হয়তোবা 10 থেকে 15টা ফলো করলেন, 2 ঘন্টা পর আবার 10 থেকে 15টা ফলো করলেন, আবার 2 ঘন্টা পরে 10 থেকে 15টা ফলো করলেন। ঠিক আছে, এভাবে আপনি রেস্ট দিয়ে দিয়ে ফলো করুন। সাপোজ যদি আপনি পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে 20টা করে করলেন, 20টা করে। এখন যদি আপনি 2 ঘন্টা পর পর যদি 5 বার করেন, মনে করেন আপনি 10টা করেও করেন 5 বারে, বা 20টা করেও করেন, বা 15টা করেও করেন, দেখা যায় যে আপনি 5 বার 6 বার 7 বারে করলেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ব্রেক দিয়ে দিয়ে করলেন, তাহলে আপনি যদি 100 জনকে সারাদিনে ফলো করেন ওরকম 30টা ফলো ব্যাক পাবেন, মিনিমাম 30% পাবেন। 30% পাইলেও আপনি যদি 1 মাস কাজ করেন তাহলে তার 1000 ফলোয়ার একদম অর্গানিক ভাবে আসবে। এবং এটা ডে টু মানে প্রথমে দিকে কম বাড়বে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এটা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে আপনি অবশ্যই এই কাজগুলো সিম্পল সহজ, কিন্তু কাজ করার ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়। আপনি অন্যান্য কাজ করলে পাশাপাশি মাঝে মাঝে ঢুকে ঢুকে আপনি ফলোয়ার কিছু বাড়াই দিলেন, করলেন। এখন ঘটনা হচ্ছে ফলোয়ার তো আপনি বাড়াচ্ছেন, বাট আপনি আর একটা কাজ করতে হবে, যে আপনি যাদেরকে ফলো করেছেন 3 দিন পরে তারা যদি ফলো ব্যাক না করে তাহলে তাদেরকে আনফলো করে দিবেন। যেরকম আপনি প্রোফাইলে ঢুকলেন, বাইরের অ্যাকাউন্টের প্রোফাইলে ঢুকলেন, যেরকম এই জায়গায় আমি 697 জনকে ফলো করেছি, 283 জন আমাকে ফলো ব্যাক দিয়েছেন। এখন আপনি বাইরের অ্যাকাউন্টে কি করবেন, এই ফলোইং এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে যে সাপোজ এই মাত্র আমি একে ফলো করছি, বুঝছেন, এই মাত্র এই যে ফলো দিছি, এই মাত্র আপনি 3 দিন আগের থাক, কারণ একটা মানুষ 2 দিন অনলাইনে নাও আসতে পারে। 3 দিন আগে 3 দিন ধরে ওয়েট করে দেখবেন, দেখার পরে যাদেরকে আপনি ফলো দিচ্ছেন ফলো ব্যাক করেনি তাদেরকে আপনি আনফলো করে দিবেন। কিন্তু তারা যদি ফলো দেয় তাহলে আপনার এরকম থাকবে, আমি একটু দেখাই। আপনি ফলো দিচ্ছেন, আপনাকেও ফলো দিছে, এরকম যখন সে আপনাকেও ফলো ব্যাক করবে আপনি কিভাবে বুঝবে, এই যে ফলো আস ইউ, খুব ভালো করে যাবে, এই যে ফলো আস ইউ, তার মানে সে আমাকে ফলো করেছে, আমি তাকে ফলো দিয়েছিলাম, সেও আমাকে ফলো করেছে। যদি ফলো ব্যাক করে তাহলে ফলোয়ার্স ইউ এরকম লেখা থাকবে, তার মানে একে আমার ডিলিট করার দরকার নেই, একে ডিলিট করে আমি অনেক পরে করতে পারি। কিন্তু রানিং অবস্থায় 3 দিনের মধ্যে যদি দেখেন যে সে আপনাকে ফলো করেনি তাহলে আপনি আনফলো করে দিবেন। তাহলে কি হবে, আপনার ফলোইং এর রেটটা কম থাকবে, ফলোয়ারের রেটটা বেশি থাকবে। সেক্ষেত্রে দেখেন আমি ফলো করেছিলাম, আমাকে ফলো করেনি, কেন করেনি তার রিজন এবার দেখেন তার ফলোয়ার বেশি, আমাকে সে পাত্তা দিবে, তার মানে আমি একে পাত্তা দেবো না, একে ওই যে আনফলোতে ক্লিক করে যে আনফলো করে দিলাম। কিন্তু বেশি করবেন না, মনে করলে 3-4টা করলেন আবার ওই, তার মানে কি আপনি যেভাবে রেঞ্জে কাজ করবেন, হয়তোবা 5টা 10টা 15 জনকে আপনি ফলো করলেন, আবার ফলো আনফলো করার ক্ষেত্রেও আপনি ব্রেক দিয়ে দিয়ে 5টা 7টা বা 10টা আপনি আনফলো করলেন, ব্রেক দিয়ে দিই, সেক্ষেত্রে আপনার 3 দিন মিনিমাম পরে, তার মানে এমনভাবে আপনাকে কাজ করতে হবে 3 দিন আগেরটা দিবেন। ঠিক আছে, আপনি যখন কাজ করবেন অটোমেটিকলি আপনি তো বুঝতেই পারবেন। আচ্ছা, তার মানে এও আমাকে ফলো করেনি, এ ফলো করেনি, এখানে আমি ক্লিক করে আনফলো করে দিলাম। আচ্ছা, আমি আগে আর একটা বিষয় বুঝাই দিই। দেখ প্রোফাইলের মধ্যে এবার এখানে কত খেয়াল করেন, 695 জন, বুঝছেন, ক্লিক করলাম, এখন দেখেন আমি আবার দেখাচ্ছি 695 জন। আচ্ছা, একে ফলো করেছিলাম, আমাকে ফলো করেনি, আচ্ছা তার মানে একে আমি এখন আনফলো করি, 695 মনে রাখেন, আনফলো করলাম। এও ফলো করেনি, একেও আনফলো করলাম, এও ফলো করেনি, একে আনফলো করলাম, 3 জনকে করছে। এখন প্রোফাইল আসে 695 থেকে কি 92 হয়েছে না? তার মানে কি আমি একটা ব্যালেন্স রাখবো, তার মানে একটা সময় কি হবে, বাইরের অ্যাকাউন্টে ফলোয়ার কম, মানে আমি ফলোইং কম থাকবে, আমি ফলো করেছি কম, কিন্তু আমাকে ফলো করে দিবি সেটা বাড়বে। ঠিক আছে, তার মানে ফলো আনফলো মেথড ইউজ করে ব্যালেন্স নিয়ে আস্তে আস্তে কভার করতে হবে এবং ফলোয়ারগুলো ইনক্রিজ করতে হবে।
ঠিক আছে? তার মানে টুইটারে ফলোয়ার ইনক্রিজ করার একদম পিওর যে বিষয়টা, সে বিষয়টা শেখানো যে টুইটার অ্যাকাউন্টে বাইরে কাজ করলে বা নিজের জন্য কাজ করলে কিভাবে ফলোয়ার গুলা বাড়াবে। ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন। ভেরি গুড টপ। আচ্ছা